সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ময়দা দিয়ে বানিয়ে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটা খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। তাই বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা অনেক সময় পর্যন্ত নরম থাকে। যেহেতু চালের গুঁড়া ব্যবহার করব না, তাই এই পিঠাটা শক্ত হয়ে যাবে না। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট ফুলকো নরম তুলতুলে তেলের পিঠা। চলুন জেনে নিই পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠা বানানোর প্রস্তুত প্রণালী। পিঠা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব হালকা গরম পানি। এখানে আমি ২.৫ কাপের মতো গরম পানি দিচ্ছি। দিয়ে দিব সামান্য একটু লবণ। এই লবণটা দেওয়ার জন্য পিঠার টেস্ট অ্যাডজাস্ট হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে আমি একত্রে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়। চিনিটা সম্পূর্ণ গলিয়ে এই পিঠাটা বানালে সবগুলো পিঠা ফুলকো হবে। ময়দার সাথে চিনি ব্যবহার করলে অনেক সময় চিনিটা গলে না। সেক্ষেত্রে দেখা যায় পিঠাটা কিন্তু পারফেক্ট হয় না। এবার এর মাঝে আমি ময়দা দিয়ে দিব। আমি এখানে ২ কাপ ময়দা দিচ্ছি। যারা নতুন তারা একবারে ময়দাটা দিবেন না। অল্প, অল্প করে ময়দা দিবেন আর একটা বেটার বানিয়ে নেবেন। আর বেটার কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে পিঠা বানানোর জন্য আমি ২ কাপ ময়দার জন্য ২.৫ কাপ পানি ব্যবহার করেছি। আপনার সামান্য কম বেশি পানি লাগতে পারে। আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দেওয়ার জন্য পিঠাটা ফুলবে। এবার আমি ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে বিট করে নিব। আর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। আমি ব্যাটারটা রেখে দিব না, সরাসরি চলে যাব পিঠা বানানোর জন্য। পিঠা বানানোর জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। যখন তেলটা গরম হবে তখন এর মাঝে আমি ব্যাটার দিয়ে দিব। পিঠার জন্য ব্যাটারটা দেওয়ার পরেই আমি কিছুটা গরম তেল পিঠার উপরে দিয়ে দিব। গরম তেল দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে যাবে। আজকে আমি মাঝারি সাইজ করে পিঠাগুলো বানাবো। আপনি বড় ছোট আপনার ইচ্ছে অনুযায়ী বানাতে পারবেন। এবার আমি আরও একটা পিঠা এর মাঝে দিয়ে দিব। এই পিঠাগুলো বানানোর জন্য আমি কোনো রকম চালের গুঁড়া ব্যবহার করিনি। আমি সম্পূর্ণ পিঠাটাই ময়দা দিয়ে বানিয়েছি। ময়দা কিন্তু সবার ঘরেই থাকে, তাই ঝটপট যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর চালের গুঁড়া ব্যবহার না করার জন্য এই পিঠাগুলো কিন্তু শক্ত হবে না। অনেক সময় পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আমি আরও কয়েকটা পিঠা দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ সবগুলো পিঠাই কিন্তু ফুলকো হয়েছে। আর আজকে আমি মাঝারি সাইজ করে পিঠাগুলো বানিয়েছি। সেজন্য পিঠাগুলো হতে ২ থেকে ২.৫ মিনিটের মতো সময় লাগবে। আপনি পিঠাটা কতটুকু বড় বানাবেন তার উপর ডিপেন্ড করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে। উল্টে পাল্টে যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন পিঠাগুলো সবগুলো খুব সুন্দর করে ফুলেছে। পিঠার সামনে পিছনে ২ পাশে কিন্তু খুবই সুন্দর হয়েছে। পিঠাগুলো খেতে অসম্ভব মজা। সামান্য কিছু উপকরণে খুবই অল্প সময়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। দেখুন একেবারে নরম তুলতুলে খুবই মজার তেলের পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।